প্রতিদিনের মধ্যে বন্ধুরা রান্নাগুলো দেখে নিচ্ছি। আজকে কি রান্না করলাম? শুধু 2টা রান্না, ডাল আর লতির তরকারি। চলুন ফুলগুলো তুলে নিয়ে আসি বন্ধুরা। এবার দেখলেন তো ফুল টুল তুলে এখন গাছে বেশি ফুল ফুটতেছে না, বুঝছেন? কি নিয়ে ফুলটা আনতে হইতেছে, গাছ সবগুলো নিচে নামে নিয়ে এসেছি তো ওই জন্যে আর কি। তো গাছগুলো দেখিয়ে দিচ্ছি বন্ধুরা। গাছ এত ভিড়াভিড়ি করে রাখলে কি ফুল ফুটবে? ফুটবে না তো বন্ধুরা। কী করব, ভাড়া বাসাতে থাকি, এরকমই হয় আর কি। চলুন রান্নাঘরে চলে আসলাম। রান্নাঘরে এসে প্রথম দেখাচ্ছি বন্ধুরা, এটা সকালবেলা জল খাবারের জন্য। কালকে একটা পাউরুটি নিয়ে আসছি, পাউরুটি নিয়ে আসার সাথে সাথে দাদুভাই বলতেছে, দিদিভাই স্যান্ডউইচ খাবো, তুমি চিকেন স্যান্ডউইচ বানিয়ে দিবে, তারপরে আমি চিকেন স্যান্ডউইচটা খাবো। তো ওই জন্যে আর কি এখানে ওই যে আদা রসুন আর কালো গোলমরিচ দিয়ে রেখেছি আর কি। তো এবার ওই যে একটা মরিচ দেখালাম না, বেশি ঝাল করব না, দাদুভাই খাবে না, তো ওই জন্য ঝাল বেশি করব না আর কি। তো এই মরিচটাকে আমি ওই যে চিলি ফ্লেক্সের মতো করে দিয়েছি আর কি, বিচিগুলো ফেলে দিছি। এবার লেবুর রসটা চিপে দিলাম, চিপে তারপরে মেখে নিলাম, নুনটা দিয়ে দিছি, আপনাদেরকে দেখাই নেই, বুঝছেন? তো এটাকে মেখে এক সাইডে রেখে দেবো। এবার দেখাচ্ছি বন্ধুরা, ওই যে আলু ডাল সব একসাথে সিদ্ধ করে নিচ্ছি। ডালের সাথে আজকে রসুনও দিয়ে দিচ্ছি। অন্যদিন তো ডালটা দেখাই না, আজকে দেখাচ্ছি আর কি। ডালটা একটু অন্যরকম হইতে চলেছে আর কি, তো ওই জন্যে দেখাচ্ছি আর কি। ডালটা কীরকম হয় শেষ পর্যন্ত দেখুন। তো এবার চলুন চিকেনটা তেলে ছেড়ে দিই, আর ডালটা একদিকে সিদ্ধ হচ্ছে, আলুও সিদ্ধ হচ্ছে, সেটা থাকুক, এক সাইডে থাকুক। আর ফাঁকে দিয়ে আমি আলুগুলো তুলে নিছি, আপনাদেরকে দেখাইছি কি না সেটা বলতে পারতেছি না। তো এই তো বন্ধুরা, ওই যে চিকেনটা তেলে দিয়ে দিলাম, মশলাগুলো একবারে তেলে দিয়ে দিলাম। এবার ঢাকা দিয়ে চুলার আঁচটা কমিয়ে রেখে দেব। এবার একটু নেড়ে ছেড়ে তারপরে এবার দেখুন তো বন্ধুরা কেমন হয়েছে চিকেনগুলো। এবার তো চিন্তা করতেছেন স্যান্ডউইচ কীভাবে হবে, পরেরটা দেখাচ্ছি বন্ধুরা। এই যে আলুগুলো তুলে নিচ্ছি, ওই যে ওই সব ভুলবশত বলে ফেলছি আর কি, আলু তুলে নিচ্ছি। তো আলুগুলো তুলে এক সাইডে রেখে প্রথমে ডালটা করে নেব। ডালটা কিভাবে করি সেটা দেখুন। ডালটা কিন্তু খুব মজা হয়। আমরা অনেক সময় রেস্টুরেন্টে খাই আর কি, এরকম ডাল ভালোই লাগে খেতে, বারবার ছাই আনে। ঘরে এরকমভাবে ডাল বানানো যায় আর কি। তো এই তো ওই যে চিকেনের যে মশলাগুলো আছে না, কড়াইতে একটু একটু লেগে গেছে, ওই মশলার থেকে একটু মশলা দিয়ে দিলাম। আর এই যে চিকেনটা হাত ছড়িয়ে নিচ্ছি না, এই হাড়গুলো আমি আজকে ডালে দিয়ে দেব, বুঝছেন? এই তো হাড়টা ডালে ঢুকিয়ে দেব, ডালের টেস্টটা কিন্তু অনেক গুণ বেড়ে যাবে, বুঝছেন? আর পরে চাইলে আপনারা হাড়গুলো ফেলেও দিতে পারেন, বা ডালের সাথে যদি একটু আপনারাকে যদি একটু চিবাতে মজা পান, তা চিবাইতে পারেন, আমার কোনো সমস্যা নেই বন্ধুরা। এই তো এবার ডালে ওই যে 2টা লঙ্কা দিয়ে দিছি, তো ওই যে চিকেনের সাথে ওই লঙ্কাগুলো আমি ডালের ভিতরে ছেড়ে দিলাম আর কি। এবার ডালের ফোড়নটা দিয়ে দিচ্ছি, পেঁয়াজ কুচি দিয়ে ডালের ফোড়নটা দিয়ে দিলাম। পেঁয়াজগুলো কিন্তু একবার লাল লাল করে ভেজে নেবেন, লাল লাল করে ভেজে না নিলে কাঁচা একটা গন্ধ থেকে যায়, ভালো লাগে না। আমি এভাবে করি আর কি, আপনারা কীভাবে করেন সেটা আপনারা জানেন। আমার কাছে যেটা ভালো লাগে সেটা আপনাদেরকে বলতেছি আর কি। এই ডালটা খেতে না অসাধারণ লাগবে, আর লতির সাথে দারুণ লাগবে। এই তো ডালটা হয়ে গেছে, এবার ডালটা নামিয়ে নিচ্ছি। ওই যে হাড়গুলা, এবার দেখলেন তো কত সুন্দর একটা ডাল রান্না করে ফেললাম। এবার ওই যে চিকেনের সাথে আলুগুলাকে ম্যাশ করে দিয়ে দিচ্ছি। আর চিকেনটা তো একবারে কুচা কুচা করে নেই, একটু দানা দানা ভাব আছে, নাহলে তো দাদুভাই বলবে যে দিদিভাই তুমি চিকেন কোথায় দিলে। এদিকে কর্নফ্লাওয়ার আর দুধ পাউডার আর কি গুলে ছেড়ে দিলাম, একটু চিনি আর নুন দিয়ে দিলাম, নেড়ে ছেড়ে নামিয়ে নেব। এটার সাথে আর অন্য কোনো সবজি দিব না, আজকে দাদুভাই খাবে তো ওই জন্য আর অন্য কোনো সবজি দিব না, অন্য কোনো সবজি দিলে খেতে চায় না, বুঝছেন? আর এদিকে আমি সব কিছু চিকেন স্যান্ডউইচের জন্য সব কিছু রেডি করে এক সাইডে রেখে দিলাম। আর গাজরটা বাজার থেকে আনলে গাজরটাও কেটে এক সাইডে রেখে দিব আর কি। আর মামনি এসে এগুলো সব বানাবে, আমি আর এগুলো ধরবো না। এবার পরের রান্নাতে চলে আসুন বন্ধুরা। পরের রান্নাটা কী হবে, লতিটাকে কেটে ওই যে সকালবেলা একটু তাড়াহুড়া করে যায়, বুঝছেন? তো কালকে বিকেলবেলায় কেটে মাছ টাছ ধুয়ে একবারে সব একসাথে ধুয়ে টুয়ে একবার পরিষ্কার করে আর কি একসাথে ডিপ ফ্রিজে ঢুকিয়ে রেখেছি। এখন পেঁয়াজটা ভেজে পেঁয়াজের সাথে নুন হলুদ লঙ্কা সব একসাথে দিয়ে দেব, দিয়ে ওই যে কচুর লতিগুলো ছেড়ে দেবো আর কি। তো
কচুর লতির সাথে একটু কালো গোলমরিচ দেবো। কালো গোলমরিচ দিলে হয় কি, চেনটাও সুন্দর হয়, খেতেও না খুব ভালো লাগে। আর সাথে দিয়ে দিব ওই লেবুর রস। আপনাদেরকে বলতে ভুলে যাচ্ছি আর কি, ওই জন্যে মনে পড়ার সাথে সাথে বলতেছি। একটু লেবুর রস দিয়ে দেবো, ডিপ ফ্রিজে রাখছি তো ওই জন্যে আর কি। একটু লেবুর রস দিয়ে দিলে গলা চুলকানোর আর ভয় থাকবে না। একটু ঢাকা দিয়ে কষিয়ে নেওয়ার পরে লেবুর রসটা দিচ্ছি আর কি। তো লেবুর রস দিয়ে নেড়ে ছেড়ে গরম জল দিয়ে দিলাম। জলটা কিন্তু গরম, আপনারা ভাববেন না যে ঠান্ডা জল দিছি। এবার ঢাকা দিয়ে এক সাইডে রেখে দিয়ে পাউরুটিগুলা ওই যে ইয়েতে দিয়ে রাখছি তো কেমন নরম হয়ে গেছে দেখুন তো। রাইস কুকারে দিয়ে রাখছি আর কি, খুব নরম হয়ে গেছে। এবার মামুনি এসে স্যান্ডউইচগুলো করবে, আর আমি এ ফাঁকে রান্নাটা নামিয়ে নিলাম। আজকে ডাল আর লতি দিয়ে সবার খাওয়া হয়ে যাবে। লতি আমার ঘরে সবাই পছন্দ করে, একবারে সবাই পছন্দ করে। খুব সুন্দর হয়েছে না লতির তরকারিটা? এই তো বন্ধুরা, রান্নাটা হয়ে গেছে। এবার চলুন মামনি কী কাজ করতেছে সেটা দেখে আসি। দেখুন, আপন মনে স্যান্ডউইচ বানাচ্ছে। ও বলতে পারবে না যে আমি যে ভিডিওটা করতেছি আর কি। এই তো দেখুন না, কত সুন্দরভাবে আমার মামনি স্যান্ডউইচগুলো বানিয়ে নিচ্ছে। আর ছেলের জন্য ওই যে টিফিন বক্সে ঢুকিয়ে অফিসে পাঠিয়ে দেবে। এই কাজগুলো সবসময় আমার মামনি করে, আমি এগুলো খুব কমে করি। শুধু একটু রেডি করে দেওয়ার দরকার, ওইটুকুই করি, এর বেশি আর কিছুই করি না। এই তো বন্ধুরা, এবার আমি বলবো বন্ধুরা, সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, সুন্দর থাকুন, এই কামনা করে আজকের মতো এখানে বিদায় নিব। আর আগামী দিনে ভিডিও দেখার জন্য আপনাদেরকে একটু অনুরোধ করব আর কি। আপনারা ভিডিও দেখে যদি আপনাদের যদি ভালো লাগে, তাহলে একটা লাইক, একটা কমেন্টস করবেন।